তো এখন যেহেতু আমি আমাদের এই ডামি এপিআই থেকে ডাটা ফেচ করে আমাদের প্রজেক্টে লোড করে ফেলছি, সেহেতু আমি কিছু ছোটখাটো জিনিসকে আগে ফিক্স করে নিতে চাই। প্রথমত আমাদের টোটাল এখানে 0 হয়ে আছে। আমাদের এই টোটালের ঠিক পাশে আমাদের মোটমাট প্রাইসটা দেওয়া উচিত এবং সাথে সাথে আমাদের এই কার্ট আইকনের ঠিক উপরে ডান দিকে 5 লেখাটা আছে, তার দ্বারা ইন্ডিকেট করা হইতেছে যে আমাদের কার্টে কতগুলা প্রোডাক্ট আছে এবং এখানে 5 সবসময় আছে। এটাকেও একটু ডাইনামিক করতে হবে। সো আমরা যেহেতু ডাটাকে লোড করতেছি, সেহেতু এখন আমরা কি করতে পারি, আমাদের সেই ডাটাগুলোর ভেতর দিয়ে জাস্ট একটা লুপ চালাইতে পারি এবং লুপ চালানোর মাধ্যমে আমরা সেই ডাটার ভেতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রত্যেকটার কতগুলো কোয়ান্টিটি করে আছে অথবা কতগুলো করে ওই প্রোডাক্ট আমরা কিনতেছি, সেগুলো সবগুলো যোগ করলেই আমরা আসলে আমাদের কার্টের ভেতরে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর পরিমাণটা পাওয়া যাব। এবং আমরা যদি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসের সাথে সেটার কোয়ান্টিটিকে গুণ করে দেই, তাহলেই আমরা আসলে সেই প্রোডাক্টের জন্য মোটমাট প্রাইসটাকেও পাওয়া যাব। সো এই জন্য আমি এখন নতুন 2টা স্টেটকে তৈরি করে নিতে পারি। সো আমাদের অ্যাপ কনটেক্সটের ভেতরে চলে আসবো এবং লোডিং এর ঠিক নিচে 2টা নতুন স্টেটকে আমি অ্যাড করে দিব। একটা হবে টোটাল প্রাইস, যেটা শুরুতে থাকবে 0-তে, এবং আরেকটা হবে টোটাল আইটেমস অ্যান্ড TOTAL, এবং বানান ভুল তো আমি করবই, আইটেমস কোলন দিয়ে এটাও থাকবে 0-তে। এবং আমরা যখন ডাটাগুলোকে লোড করব ঠিক তখনই আমাদের এই টোটাল প্রাইস এবং টোটাল আইটেমসটাকে আপডেট করে নেওয়া উচিত। তো আমি এখানে আমাদের রিডিউসারের ভেতরে চলে যেতে চাই। রিডিউসারটা কই বাই, আমার আবার এই জায়গায় ঢুকতে হবে, কেমনটা লাগে। রিডিউসার ফোল্ডারের ভেতরে reducer.js এবং এখানে আমরা ডিসপ্লে ডাটাতে আমাদের ডাটা স্টেটটাকে আপডেট করতেছি এবং এখানে এখন আমরা 2টা ডামি ফাংশন অথবা 2টা এক্সট্রা ইউটিলিটি ফাংশনের মতো তৈরি করতে পারি, যেগুলো আমাদের এই টোটাল প্রাইসটাকে ক্যালকুলেট করবে এবং সাথে সাথে টোটাল আইটেমসটাকে ক্যালকুলেট করে রিটার্ন করে দিবে। তো আমি আমাদের এই রিডিউসার ফাংশনের বাইরে একটা নতুন ফাংশনকে তৈরি করব, যেটার নাম দিব আমি আপডেট টোটাল। তো const update total, এন্ড আমি এখানে শুধু আপডেট লিখছি, TOTAL ইকুয়ালস টু একটা ব্রেকেট, এবং এটার ভেতরে আমরা আমাদের পুরো ডাটাটাকে পাস করে দিতে পারি। এবং এটার ভেতরে আমরা জাস্ট সিম্পল একটা ফর লুপ চালানোর মাধ্যমে আমাদের টোটাল আইটেমস এবং টোটাল প্রাইস ক্যালকুলেট করে রিটার্ন করে দিতে পারি। তো এটা করার জন্য জাস্ট সিম্পল ফর লুপই যথেষ্ট, কিন্তু আমি এখানে একটু অন্যভাবে জিনিসটা করব। আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি টোটাল প্রাইস ইজ ইকুয়ালস টু হবে আমাদের ডাটা ডট রিডিউস মেথডটা। এবং আপনারা খুব সম্ভবত ডাটা ডট রিডিউস মেথডটা সম্পর্কে জানেন না। রিডিউস মেথডটা খুবই সিম্পলি ম্যাপ এবং ফিল্টার মেথডের মতোই, কিন্তু এটার কাজটা একটু ডিফারেন্ট। এইটা আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য একটা নির্দিষ্ট কাজকে করতে পারে একটা স্টার্টিং ভ্যালু থেকে। সো এটার ভেতরে আমরা একটা ফাংশনকে পাস করতে পারি এবং আমাদের একটা স্টার্টিং ভ্যালুকে পাস করতে পারি। তো সেই স্টার্টিং ভ্যালুর সাপেক্ষে ওইটা ওই নির্দিষ্ট কাজটা করতে থাকবে এবং এই জন্য আমরা একটা অ্যারো ফাংশনকে নিয়ে নিতে পারি এবং আমাদের টোটাল প্রাইস সব সময় 0 থেকে শুরু হবে। সো এটা হবে আমাদের স্টার্টিং প্রাইস এবং আমরা এই ফাংশনের ভেতরে 2টা প্যারামিটারকে পাওয়া যাব। একটা প্যারামিটার হবে অ্যাকিউমুলেটর, অথবা এটাকে আমরা স্টার্টিং ভ্যালু বলে দিতে পারি, যেটা হচ্ছে আসলে এই যে আমি যে এখানে 0টা দিছি সেটা। আমি এখানে ACC দিয়ে দিই, কারণ এইভাবেই দেয় আসলে মানুষজন, এছাড়া অন্য কোনো রিজন নেই, মনে রাখতে সুবিধা হয়। এবং এই অ্যাকুমুলেটরটার মাধ্যমেই আমরা জাস্ট আমাদের এই স্টার্টিং ভ্যালুর সাথে জাস্ট যোগ করে দিব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু। সো আমি এখানে অ্যাকুমুলেটরটাকে পাওয়া যাব এবং আমাদের প্রত্যেকটা আইটেমকেও পাওয়া যাব। সো এখানে আমি আইটেম প্যারামিটারটাকেও দিয়ে দিতে পারি এবং আমার স্ক্রিনটা খুবই ছোট হয়ে আছে, একটু বড় করে দেওয়া উচিত ছিল। এবং এই ফাংশনের ভেতরে আমরা রিটার্ন করে দিব সিম্পলি আমাদের অ্যাকুমুলেটরের সাথে যোগ হবে আমাদের আইটেম ডট প্রাইসটা এবং এটার সাথে গুণ করে দিব আমি আইটেম ডট, আমার একটু চেক করতে হবে যে আমি কি নামে সেভ করছিলাম, কোয়ান্টিটি। ইয়েস, তো আইটেম ডট কোয়ান্টিটির সাথে আমি এখন এটাকে গুণ করে দেব কোয়ান্টিটি এবং দিয়ে দেওয়ার পর আমি ট্রাস্ট করতে পারি যে এটা অটোমেটিক্যালি আমাদের ডাটার ভেতর দিয়ে লুপ থ্রু করবে এবং প্রত্যেকবার প্রত্যেকটা আইটেমের প্রাইসের সাথে সেটার কোয়ান্টিটির গুণ ফলটাকে আমাদের অ্যাকুমুলেটরের সাথে যোগ করে ফেলবে। এবং জাস্ট সিম্পলি ধরতে গেলে একটা ফর লুপরে আমি এক লাইনের মাধ্যমে করলাম, যেখানে আমি জাস্ট যোগ করব, আর কিছু না। এবং এটার পরে সেম ওয়েতে আমি রিডিউস মেথডটাকে ব্যবহার করতে পারি আমাদের টোটাল আইটেমসটাকে বের করার জন্য। সো কনস্ট টোটাল আইটেমস ইজ
ইজ ইকুয়ালস টু ডাটা ডট রিডিউস, সেটার ভেতরে একটা ফাংশন হবে যেটার ভেতরে অ্যাকুমুলেটর এবং আইটেমটাকে পাবো, এবং এটা হবে একটা অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনের পরে কমা দিয়ে আমি আমাদের স্টার্টিং ভ্যালুটাকে 0-তে সেট করে দেব, এবং আমি জাস্ট রিটার্ন করে দেব আমাদের অ্যাকুমুলেটর প্লাস আইটেম ডট কোয়ান্টিটি, অ্যান্ড আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এবং লেট মি ডাবল চেক আমি সবকিছু ঠিকঠাক লিখছি কিনা, কোয়ান্টিটি বানান ঠিক আছে, অ্যান্ড আমি রিডিউসারের ভেতরে এসে এখন এই টোটাল প্রাইস এবং টোটাল আইটেমটাকে আমাদের আপডেট টোটাল ফাংশন থেকে রিটার্ন করে দিতে পারি। সো রিটার্ন করে দেব একটা অবজেক্টের ভেতরে আমাদের টোটাল প্রাইসটাকে এবং টোটাল আইটেমসটাকে, এবং আমাদের কাজ শেষ। এবং আমি যখন আমাদের ডাটাগুলোকে আমাদের স্টেটে সেট করে দিব তার ঠিক সাথে সাথেই আমি টোটাল প্রাইস এবং টোটাল আইটেমসটাকে ক্যালকুলেট করার মাধ্যমে রিটার্ন করে দিতে পারি। সো আমাদের এই টাইপ যখন ডিসপ্লে ডাটা হবে তখন আমি আমাদের এই ফাংশনটাকে কল করে দিব যেটা আমি মাত্র তৈরি করলাম। সো এখান থেকে আমি পাবো টোটাল প্রাইস এবং টোটাল আইটেমস অ্যান্ড ইকুয়ালস টু দিয়ে আমি আপডেট টোটাল মেথডটাকে এখানে দিয়ে দিতে পারি, এবং এখানে আমি আমাদের পেলোডটাকে পাঠিয়ে দেব, কারণ ডিসপ্লে ডাটাতে আমি পেলোড আকারে আমাদের ফুল ডাটাটাকে পাইতেছি। অ্যান্ড আমি যখন আমাদের এই অ্যাকশনের জন্য রিটার্ন স্টেটমেন্টটাকে অ্যাড করছি সেটার ভেতরে খুব সুন্দরভাবে আমি জাস্ট আমাদের এই টোটাল প্রাইস অ্যান্ড আমাদের টোটাল আইটেমস ভ্যারিয়েবল দুটাকে পাঠিয়ে দিতে পারি, এবং আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এবং এখন আমাদের একটু এই জেএসএস ভ্যালুগুলোকে ঠিক করতে হবে। সো কার্ট কন্টেইনারে চলে আসবো, এবং কার্ট কন্টেইনারে এসে আমি এখানে ডিস্ট্রাকচার করতেছি আমাদের কনটেক্সট এপিআই থেকে আমাদের টোটাল প্রাইসটাকে, অ্যান্ড বানান জীবনে ঠিকঠাক মতো হবে না, টোটাল প্রাইস অ্যান্ড টোটাল আইটেমসটাকে। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমি একেবারে নিচের দিকে স্ক্রল করব, এখানে আমাদের টোটাল প্রাইসের জন্য যে H5 ট্যাগটা আছে সেটার ভেতরে আমি একটা এক্সপ্রেশন দিয়ে এখন আমাদের এই টোটাল প্রাইস ভ্যারিয়েবলটাকে অ্যাড করে দিতে পারি। সো টোটাল প্রাইসটাকে এখানে অ্যাড করে দিলাম, এবং একটু ওয়েট করলে দেখবো ক্যালকুলেশন হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং আমাদের টোটাল প্রাইসটা স্ক্রিনে আপডেট হয়ে যেতেছে। কিন্তু এটা দেখতে তেমন ভালো লাগতেছে না, এই কারণে আমি এখানে একটা মেথডকে ব্যবহার করতে চাই। কিছু কিছু নাম্বারের জন্য আপনি একটা মেথডকে ব্যবহার করতে পারেন যেটা অটোমেটিক্যালি একটা দুইটা ডটকে বসায় দিবে। জাস্ট আমি এখানে টু ফিক্সড নামক একটা ফাংশনকে ব্যবহার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি কি করতেছি। এবং এই ফাংশনের ভেতরে আমি 2 দিয়ে দিলাম, তাহলে দেখবো যে একটা ডট দিয়ে তারপরে 0 0 চলে আসছে। এখানে আমি 2 এর বদলে 3 দিতে পারতাম, তাহলে 3টা 0 0 চলে আসতো, অথবা আসতো না। আই হ্যাভ নো আইডিয়া কি হয় এটার ভেতরে। আমি যদি এটা কাইটা দিই তাহলে কি হয়। এবং আসছিল লোড হইতে একটু সময় লাগছে। 3 দিলে আমরা 3টা 0কে দেখতে পারবো, 4 দিলে আমরা 4টা 0কে দেখতে পারবো। এই জায়গায় আমি 34 দিছি, সো 34টা 0 দেখতে পারতেছি। জাস্ট আমি টোটাল প্রাইস ডট টু ফিক্সড নামক মেথডটাকে ব্যবহার করছি, এবং এটার ভেতরে সুন্দর করার জন্য একটা ডেসিমাল পয়েন্টকে দিয়ে দিছি, আর কিছু না। এবং এতটুকু হয়ে গেলে আমরা এখন আমাদের টোটালটাকে আপডেট করতে পারতেছি। এখন আমাদের এই কার্ট আইকনটাকে আপডেট করা উচিত। এটার জন্য আমি ন্যাপবার কম্পোনেন্টে চলে আসব, এবং ন্যাপবার কম্পোনেন্টে এসে এখানে একটু খুঁজে দেখার চেষ্টা করব কোথায় 5টা রেন্ডার হইতেছে, এই যে এই জায়গাতে। সো এখানে আমি আমাদের ইউজ অ্যাপ কনটেক্সট হুকটা থেকে আমাদের টোটাল আইটেমসটাকে ডিস্ট্রাকচার করে নিতে চাই। সো টোটাল আইটেম স্টেট ভ্যারিয়েবলটাকে ডিস্ট্রাকচার করে নেব, এবং এখানে ইউজ অ্যাপ কনটেক্সট হুকটাকে ব্যবহার করব। অ্যান্ড ফাইনালি নিচে এসে সেম ওয়েতে একটা এক্সপ্রেশন, সেটার ভেতরে টোটাল আইটেমস ডট টু ফিক্সড, অ্যান্ড আমি এখানে ফিক্সড লিখছি ব্রেকেট 2। অ্যান্ড এখানে হয়তো বা ব্রেকেট 2 দেওয়াটা রাইট হয় নাই, কারণ আইটেমসের পরিমাণ কখনো দশমিকে হইতে পারে না ভাই, হিলিমি। যাই হোক, এটা দেই এবং দেখতে পারবো যে খুব সুন্দরভাবে এখানে এখন আইটেম অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়ে আমাদের কার্ট আইকনের ঠিক উপরে শো করতেছে যে আমাদের এই কার্টে এখন 4টা আইটেম আছে। এটাকে আর একটু ভালোভাবে টেস্ট করার ওয়েটা কি, আমি আমাদের db.json আসবো, এবং db.json এসে কোয়ান্টিটি যে কোনো একটা চেঞ্জ করে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। একটু রিলেট করে দেখি সবকিছু আপডেট হয় কিনা। হ্যাঁ, আপডেট হইতেছে টোটালটা। এবং আমরা যদি কার্ট আইকনে দেখি তাহলে এখন আমাদের কাছে 5টা আইটেম আছে, সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলোও খুব সুন্দরভাবেই এখানে আপডেট হইতেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। রিডিউস মেথডটা, যেটা আমি ডাটা ডট রিডিউস মেথডটাকে ব্যবহার করছি, সেই মেথডটা আপনারা জাস্ট একটা সিঙ্গেল গুগল সার্চে ভালোভাবে বুঝতে পারবেন, যদি আপনারা ম্যাপ মেথডটা এবং ফিল্টার মেথডটা বুঝে থাকেন তাহলে। তো যদি না বুঝে থাকেন, ওই দুইটা ভালো মতো বুঝালেন এবং এইটাও ভালো মতো বুঝে নিতে পারবেন। অলরাইট বয়েস, পরের ভিডিওতে আবার দেখা হবে।